সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এখন দেখছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এবং মুসল্লিরাও নামাজে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে কিছু মুসল্লি আমরা ভুল করে থাকি। দর্শক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নামাজে আমরা নিয়মিত কি ভুলগুলো করে থাকি। এই যে দুইটা ছেলে আসছে, এরা কিভাবে নামাজে দাঁড়ালো। প্রিয় দর্শকবৃন্দ, এই যে দুইটা ছাত্র নামাজের মধ্যে এসেই রুকুতে দাঁড়িয়ে পড়লো। আসলে রুকুতে কি এইভাবে নামাজে রুকুটাকে এইভাবে দেওয়ার দরকার ছিল? কখনোই না। তো নামাজে রুকুটা কিভাবে দেওয়ার দরকার ছিল আপনাদেরকে এখনই প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের রুকুটা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না দিয়ে কিভাবে দিলে আপনার নামাজটা সহি হবে সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন। তো কিভাবে রুকুটা দেওয়া আমাদের উচিত সেটা আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। জি দর্শক, এবার যে দুইটি ছেলে আসছে রুকু দেওয়ার জন্য, দেখুন এটা হলো সঠিক রুকু। জি, এইভাবে আপনি রুকু দিবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারলেন যে যখন আমি মুসল্লি হয়ে মসজিদের রুকুটা পাবো, রুকুটা পাওয়ার জন্য তাড়াহুড়া নয়, বরঞ্চ রুকু পাই বা না পাই আপনি সর্বনিম্ন 2 সেকেন্ড 3 সেকেন্ড ছানা পড়ার মতো করে এখানে সময় দিতে হবে। তো আপনারা দেখতে পারলেন। প্রিয় দর্শকবৃন্দ, নামাজের মধ্যে আমরা আরেকটা ভুল করে থাকি, যেটা সবারই কমন একটি ভুল। তো এই ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের বিষয়টি এখনই বুঝাচ্ছি কি আবার ভুল করে থাকি। আপনারা দেখতে পারছেন কিছু মুসল্লি এরকম রুকু পায় না বিধায় সিজদাও দিতে চায় না, আবার তিনারা হাতও বাঁধে না। এইভাবে দুইটা মুসল্লি বা একটা মুসল্লি যেই আসুক এইভাবে তিনারা দাঁড়িয়ে থাকে। যতক্ষণ ইমাম সাহেব আবার দাঁড়াবে না ততক্ষণ তারা হাত বাঁধতে চায় না। এরকম কিছু মুসল্লিও মসজিদে দেখা যায়। এটাও একটা গুনাহের কাজ। এটা আমাদের কখনোই কাম্য না যে সিজদায় আছে ইমাম সাহেব, এই জন্য আমরা সিজদা দিব না। তো ভিডিওটি দেখতে থাকুন কখন মুসল্লি হাত বাঁধে। এখন হাত বাঁধলো মুসল্লি। এইভাবে আমাদের নামাজে ফাঁকি দেওয়া ঠিক নয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে রুকুটা আমাদের তাড়াহুড়া করে এসেই যাওয়া ঠিক না। একটু সময় নিয়ে ছানা পড়ে এরপর রুকুতে যেতে হয়। কখনো তাড়াহুড়া করে নামাজ পড়লে ওই নামাজ সঠিক এবং সহি হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। এবং কি নামাজে অনেকে রুকু পায় না বিধায় সিজদাও দিতে চায় না। ইমাম যখন একবারে উঠে পড়ে তখন এরকম কিছু মুসল্লি আছে হাত বাঁধে। তারা অলসতার কারণে সিজদাও যায় না, মনে করে যে আমি তো রুকু হোক সেজদা হোক সেই জায়গাটাই আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।